ওকে বন্ধুরা, আজকে আমরা এক্সারসাইজ 1.2 এর এটা সেকেন্ড পার্টের ভিডিও হতে চলেছে। বিকজ আমরা জানি চারের শেষের দিকের কয়েকটা অঙ্ক এখনও বাকি রয়েছে। সো সেই প্রবলেমসগুলো আজকে আমরা সলভ করব। তাহলে চলো বেশি দেরি না করে আমাদের বোর্ডে চলো। ওকে, হ্যালো বন্ধুরা। সো আগের দিন আমরা পার্ট 1 এর ভিডিওতে আমরা করেছিলাম চারের দাগের 11 নম্বর প্রবলেম পর্যন্ত। আজকে আমরা 13 থেকে স্টার্ট করব। বিকজ 12 এরটা খুব ইজিলি তোমরা সলভ করে নিতে পারবে, কোনো কঠিন এখানে নেই। এবার 2x+1 প্লাস 3/2x+1, সো এখানে 3 কে জাস্ট ইগনোর করে 2x+1 প্লাস 1/2x+1 এরকম যদি আমরা কনসিডার করি, মানে 3/2x+1 আছে, সেটাকে যদি আমরা 3 ইন্টু 1/2x+1 কনসিডার করি, সো সেই সেম কেস আমরা এখানে একটাকে m ধরে আর একটা 1/m ধরে আমরা করে নিতে পারবো। তো খুব একটা কঠিন এখানে হবে না। সো দ্যাটস ওয়াই আমি 13 এর থেকে স্টার্ট করছি। 13 এরটা কি বলেছে, x+1/2 প্লাস 2/x+1 ইকুয়াল টু x+1/3 প্লাস 3/x+1 মাইনাস 5/6। সো এখানে তোমরা যেরকম ভাবে পারো সলভ করতে পারো। আইদার তোমরা এটাকে পুরোপুরি সলভ করে নেবে কিংবা এইগুলোকে সব একসাথে সলভ করে নেবে। বাট আমি এখানে কি করছি, আমি এখানে এই পুরো জিনিসটাকে এইদিকে এই পার্টে এটা সলভ করছি, এটাকে আমি এর মধ্যে কোনো ইনভলভ করবো না। অ্যান্ড দেন এখানে আমি এটাকে সলভ করব। দেন এইখানে এক্স এর যে পার্ট পাবো সেই পুরো পার্টটাকে এদিকে এনে अगेन সলভ করব। তারপরে আমাদের যা করার করব, করে আমরা এক্স এর ভ্যালু বার করব। তো চলো করে নিই আমরা। আইদার তোমরা যদি পারো যে এই দুটোকে এই পারে নিয়ে এসেও তোমরা করতে পারো, সো সেক্ষেত্রেও হবে, কোনো প্রবলেম নেই। খুব ইজিলিও করতে পারো। তখন তোমাকে চারটেকে ধরে একসঙ্গে ক্যালকুলেশন করতে হবে। দ্যাট মিনস 2 ইন্টু 3 অ্যান্ড x+1 এর এলসিএম তো ওরকম ভাবে হবে না, সো x+1ই আসবে। সো 6 ইন্টু x+1 ধরেও তোমরা করতে পারো, বাট আমি আলাদা আলাদা করে করে তোমাদের খুব ইজিলি এটা বোঝাচ্ছি। তো এখানে আমার কি হবে, ফার্স্ট 2 ইন্টু x+1, সো এখানে x+1 এর হোল স্কোয়ার প্লাস এখানে 4 ইকুয়াল টু 3 ইন্টু x+1 অ্যান্ড এখানে আসছে কি আমার সেম কেস x+1 তার হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু 3 হবে, সো 9 মাইনাস 5/6। ওকে, এবার আমি এই পুরো পার্টটাকে এদিকে নিয়ে চলে আসবো। সো আনলে কি হবে আমার, x+1 হোল স্কোয়ার প্লাস 4/2 ইন্টু x+1 মাইনাস x+1 হোল স্কোয়ার প্লাস 9/3 ইন্টু x+1। ওকে, অ্যান্ড অবভিয়াসলি এখানে ইকুয়াল টু মাইনাস 5/6। সো এখানে আমরা কি পেলাম, x+1 হোল স্কোয়ার প্লাস 4/2 ইন্টু x+1 মাইনাস x+1 হোল স্কোয়ার প্লাস 9/3 ইন্টু x+1 ইকুয়াল টু মাইনাস 5/6, যেমন আছে তেমনই রেখে দিলাম। না, নেক্সট লাইনে আমরা এদের এলসিএম করে দেবো। সো কত আসছে আমার, 6 ইন্টু x+1 অ্যান্ড এখানে যদি আমরা ডিভাইড করি অবভিয়াসলি কত পাবো আমাদের জানা আছে, 3 ইন্টু হবে, সো 3 ইন্টু x+1 হোল স্কোয়ার প্লাস 12 মাইনাস এখানে আমার কত আসবে, সিম্পল, এটাকে যদি আমরা 3 ইন্টু x+1 দিয়ে আমরা যদি ডিভাইড করি, সো কত আসবে খুব ইজিলি আমরা বলতে পারবো। আমাদের এখানে আসবে 2, সো 2 ইন্টু x+1 তার হোল স্কোয়ার মাইনাস 18।
ইকুয়াল টু -5/6। সো এর পরের লাইনে কি হবে আমাদের এখানে, এর পরের পার্টে হবে আমাদের এটা দিয়ে এটা মাইনাস করলে খুব ইজিলি বলা যায় যে কত হতে পারে, x+1 হোল স্কোয়ার and then 12 minus 18, so -6 equal to -5/6। সো এবার কোনাকুনি আমরা মাল্টিপ্লিকেশন করে দেবো, অ্যান্ড করে দিলে কি হবে, ওটা এখানে আসবে 6 ইন্টু x+1 হোল স্কোয়ার -36, অ্যান্ড এখানে আসবে কত, 30 ইন্টু x+1, সামনে মাইনাস। এবার এখানে আমরা এটাকে সলভ করে দেবো, সলভ করলে কত আসছে, 6x² প্লাস 12x and প্লাস 6 মাইনাস 36, এখানে আসছে -30x মাইনাস 30, সো 6x² প্লাস 12x and এখানে প্লাস 6 and -36, সো -30, and এখান থেকে প্লাস 30x প্লাস 30, and এখানে আমার 0 চলে আসবে। তো +30 আমার কেটে যাচ্ছে, হচ্ছে কি এখানে আমার 6x² and this one is plus 30x, this one is plus 12x, তার মানে plus 42x equal to 0। সো তার মানে আমরা পাচ্ছি কি 6x² plus 42x equal to 0। তো এখান থেকে আমরা কত কমন নিতে পারবো, 6x কমন নিতে পারবো। 6x কমন নিলে কি হবে, x plus 7 equal to 0। So again this one into this one is equal to 0, তার মানে either এটা 0 হবে আমার or এটা 0। So 6x equal to 0 হলে x equal to 0, x plus 7 equal to 0 হলে x equal to -7। তো x এর ভ্যালু আমরা কি পেলাম, আইদার 0 হবে অর -7 হবে। খুব ইজিলি বোঝা যাচ্ছে এই অঙ্কটা কিভাবে করতে হবে। আমি একেবারে এক একটা স্টেপ ভেঙে ভেঙে দেখিয়ে তোমাদের এখানে করালাম। আমি যদি চাইতাম এই চারটেকেও একসঙ্গে হিসাব করে দিতাম, বাট আমি সহজ করবার জন্য দুটো আলাদা আলাদা পার্টে হিসাব করে দেন তাদেরকে এক করে আমি এখানে অঙ্কটা সলভ করালাম। তাহলে চলো আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট প্রবলেম। নেক্সট আমরা করব নাম্বার 15 এর প্রবলেমটা। নাম্বার 15 এর প্রবলেমে কি বলছে, x+3 মাইনাস x-3 প্লাস 6 ইন্টু x-3 বাই x+3 ইকুয়াল টু 5। এই ধরনের একটা প্রবলেম আমরা এর আগেও সলভ করেছি। সো এখানে x+3 বাই x-3 একে আমরা কোনো একটা ভেরিয়েবল কনসিডার করে নেব। তো আমরা এখানে ধরে নিচ্ছি, ধরি x+3 by x-3 is equal to m। তাহলে আমাদের ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, m প্লাস 6, এটা কি হয়ে যাবে, যেহেতু x+3 বাই x-3 উল্টো হয়ে যাচ্ছে, এটা মানে x-3 ওপরে চলে যাচ্ছে and x+3 নিচে চলে আসছে। তো 6 ইন্টু আমার এখানে কি আসছে 1/m ইকুয়াল টু 5, or এখানে এবারে এটা আমরা ক্যালকুলেশন করলে কি পাবো, m² প্লাস 6/m ইকুয়াল টু 5 and m² plus 6 equal to 5m, or m² minus 5m plus 6 equal to 0। খুব ইজি, এদের মিডল টার্ম কি হবে, or m²
minus 3m minus 2m plus 6 equal to 0, 3 দুগুণে 6 হয়, so minus 3m minus 2m minus 5m হয়, or m common নিলে m minus 3 and minus 2 common নিলে m minus 3 equal to 0, or m minus 2 into m minus 3 equal to 0. So m minus 2 equal to 0, or m equal to 2, m minus 3 equal to 0, or m equal to 3. তো এখানেই তো আমার করলে হবে না, বিকজ m equal to 2 আর m equal to 3. m তো আমার ছিল না, আমার ছিল কি x. তো m আমরা অ্যাজিউম করে নিয়েছিলাম, আমরা m ভেরিয়েবলটা অ্যাসাইন করেছিলাম x প্লাস 3 বাই এক্স মাইনাস 3 এর জন্য, তাহলে m এর জায়গায় আমাকে কি বসাতে হবে, x প্লাস 3 বাই এক্স মাইনাস 3. তো এখানে আমি এই পুরোটা ইরেজ করছি, করে এখানে m equal to 2, that means x plus 3 by x minus 3 equal to 2, x plus 3 equal to 2x minus 6. এই পুরোটাকে আমি এদিকে আনছি, আর না তো এখানেই ডেকে হিসাব করে দিচ্ছি একেবারে। সো কি হবে হিসাব যদি আমরা করি ঠিকঠাক, 2x মাইনাস x আর এখানে থ্রি প্লাস 6, সো আসছে কত এখানে আমার, এখানে আসবে হচ্ছে x ইকুয়াল টু 9. সো আমার এখানে আসলো কত আলটিমেটলি x ইকুয়াল টু 9. এবার এটা একটা পার্ট হলো সবে, আর একটা পার্ট এখনো বাকি রয়েছে, সেটা কি m ইকুয়াল টু 3, or x plus 3 by x minus 3 equal to 3, or x plus 3 equal to 3x minus 9, or 3x minus x equal to 3 plus 9, or 2x equal to 12, or x equal to 12 by 2. তার মানে আমার এখানে x এর ভ্যালু আসছে কত, x ইকুয়াল টু হচ্ছে 9 and 6. x এর যে দুটো ভ্যালু বেরোচ্ছে আমাদের, সেই দুটো ভ্যালু কি 9 এবং 6. সো আশা করি খুব ইজিলি বোঝা গেছে, কোনো কঠিন কিছু ছিল না, অ্যান্ড সহজ চ্যাপ্টারটা, তো খুব সহজভাবেই আমরা করছি। সো এই প্রবলেমটাও আমরা সলভ করে নিলাম। এবার আমরা চলে যাব আমাদের নেক্সট প্রবলেম। নেক্সট আমরা যে প্রবলেমটা করব সেটা হচ্ছে নাম্বার 16। নাম্বার 16 এর প্রবলেমটা কি আছে, 1 বাই এ প্লাস বি প্লাস এক্স ইকুয়াল টু 1 বাই এ প্লাস 1 বাই বি প্লাস 1 বাই এক্স। এবার যদি তোমরা চাও এইখান থেকে এক্সটাকে এদিকে এনে ক্যালকুলেশন করে করতে পারো। এবার আমি চাইছি যে আমি ওরকম ভাবে করবো না, আমি সহজ সরল যেমন আছে সেটাকেই আমি আস্তে আস্তে ধাপ বাই ধাপ করে, মানে পরপর ধাপে ধাপে করে আমি সেটাকে সলভ করবো। তো এদিকে আমার 1 বাই এ প্লাস বি প্লাস এক্স আছে, আমি কি করব, এইদিকে এই পার্টটাকেও আমি ক্যালকুলেশন করে নেব। এই পার্টটাকে যদি আমরা ক্যালকুলেশন করে নিই তাহলে আমরা কিছু একটা পাবো, তো সেখান থেকে আমরা সলভ করব। ক্লিয়ারলি বোঝা গেছে আশা করি যা আমি বোঝাতে চাইলাম। তো চলো এটা আমরা করে নিচ্ছি। সো অর
1 by a plus b plus x equal to এখানে আমার আসবে a b x and bx plus ax plus ab। এবার ক্রস মাল্টিপ্লিকেশন যদি আমরা করে দিই abx equal to a plus b and এদিকে bx plus ax plus ab or abx এখানে যদি আমরা এ করি abx and plus a square x plus a square b and so on b square x plus abx and plus ab square and continue এরকম ভাবে চলতে থাকলে plus bx square then plus a x square plus a bx। আচ্ছা, একটা abx একটা abx কেটে যাচ্ছে, বাদ বাকি কি পড়ে থাকছে? আমার এই একটা abx কেটে গেলে এটা কিন্তু প্লাস মাইনাসের ক্যান্সেলেশন হয়েছে, সো এখানে আমার জিরো চলে আসবে। তো এই পুরো পার্টটাকে আমি এদিকে লিখবো। কি কি থেকে যাচ্ছে আমার? a স্কোয়ার এক্স প্লাস a স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার এক্স প্লাস এ বি এক্স প্লাস এ বি স্কোয়ার প্লাস বি এক্স স্কোয়ার and plus ax square plus abx equal to 0। এবার এখান থেকে কমন টমন নেওয়ার পালা, এক্স স্কোয়ার, সো a প্লাস বি এক্স স্কোয়ার প্লাস এক্স আমার কটাতে আছে? এইখানে আছে এক্স, এইখানে আছে এক্স অ্যান্ড এইটা আর এইটা মিলিয়ে 2ab হচ্ছে। তো পুরোটা থেকে তার মানে কমন নিলে আমার কি হবে? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এক্স অ্যান্ড আমার একটা পার্টে কি থাকছে? a স্কোয়ার বি অ্যান্ড আর একটা থাকছে ab স্কোয়ার, সো প্লাস a স্কোয়ার বি প্লাস ab স্কোয়ার। সো এইরকম আমার একটা স্ট্রাকচার নিয়েছে, এবার এটাকে আমাদের সলভ করতে হবে। তো এইটা আলটিমেটলি কি হচ্ছে আমার? a প্লাস বি হোল স্কোয়ার, আর এইখান থেকে যদি আমরা কোনো কিছু কমন নিই তাহলে আমাদের কি হবে? a প্লাস বি এক্স স্কোয়ার প্লাস এটা কি হচ্ছে আমার? a প্লাস বি হোল স্কোয়ার এক্স প্লাস এখানে আমার কি আসছে? এখানে যদি আমরা দেখি আমাদের এ বি কমন যাবে, a প্লাস বি। সো এইরকম একটা আমাদের এখানে ব্যাপার হচ্ছে অ্যান্ড এবার আমাদের এখান থেকে কিছু হিসাবপত্র করতে হবে। সো আমরা করে নিচ্ছি হিসাব নেক্সট লাইনে। সো এখানে এবার নেক্সট লাইনে আমরা কি করব? আমাদের এই যে a প্লাস বি সব কটা পার্ট থেকে কমন চলে যাচ্ছে, কমন নিয়ে ওপরে পাঠিয়ে দেবো, তাহলে ওটা কি সে কনভার্ট হয়ে যাবে জিরোতে। হলে আমরা কি লিখতে পারবো? আমরা এখানে একটা স্টেপ জাম্প করছি, এক্স স্কোয়ার প্লাস a প্লাস বি এক্স প্লাস এ বি ইকুয়াল টু 0 or x square plus ax plus bx plus a into b or x কমন নিলে x plus a আর এখান থেকে b কমন নিলে x plus a equal to 0 or x plus b x plus a equal to 0। Again say same case,
আইদার এটা জিরো হবে অর এটা জিরো হবে। সো এক্স প্লাস এ ইকুয়াল টু জিরো, এক্স প্লাস বি ইকুয়াল টু জিরো, or x equal to minus a, or x equal to minus b. So answer আমাদের চোখের সামনে। Therefore x equal to আমার কি আসছে মাইনাস এ কমা মাইনাস বি। আচ্ছা, এবার এখানে যদি মনে হয় যে এই স্টেপটায় অনেক ক্যালকুলেশন হচ্ছে, অনেক বড়ভাবে হচ্ছে, বাট আমি এটাকে শর্ট ভাবে করতে চাই, সো একটু আগে যখন মানে অঙ্কটার শুরুতে যেমন আমি বলছিলাম যে এক্স কে এদিকে নিয়ে এসে ক্যালকুলেশন করে করতে পারো। সো এক্স কে যদি আমরা এদিকে নিয়ে এসে ক্যালকুলেশন করে করি তাহলে আমাদের অঙ্কটা খুব সহজে হয়ে যাবে। কিভাবে চলো সেটাও দেখে নিই। সো এটা কিন্তু বিকল্প একটা পদ্ধতি, বিকল্প পদ্ধতি বলবো না কারণ এখানে নতুন কোনো রকম আলাদা কোনো নিয়ম আমরা ব্যবহার করবো না, একই সলভেরই আমরা এখানে করব। তো কি আসছে দেখে নাও। এক্স কে যদি আমরা এদিকে নিয়ে চলে আসি তাহলে কি হবে, ওয়ান বাই এক্স ইকুয়াল টু ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি, অর এটাকে যদি আমরা সলভ করি এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স, অ্যান্ড যদি আমরা করতে থাকি এক্স মাইনাস এক্স কেটে যাবে, সো এখানে এ মাইনাস বি মাইনাস এক্স, অ্যান্ড এখানে যদি এটাকে আমরা সলভ করি এ বি, অ্যান্ড ওপরে সেম এ প্লাস বি, বি প্লাস এ হবে অ্যাকচুয়ালি, তো এটাকে এ প্লাস বি লিখে দিলাম একেবারে। অ্যান্ড এখান থেকে আমরা কি দেখছি, এক্স এক্স কেটে যাচ্ছে, এখান থেকে মাইনাস কমন নিলে এখানেও আমরা এ প্লাস বি পাবো, অ্যান্ড এখানে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি বাই এ বি। সো এ প্লাস বি কেটে যাচ্ছে, অ্যান্ড থাকছে কত কি আমার এ এক্স প্লাস বি এক্স। আচ্ছা, এখান থেকে একবারে এটা কমন নিয়ে লিখছি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স and minus ab, and then same a plus b x minus ab কে এদিকে নিয়ে চলে এলে প্লাস ab। আই হোপ সো এবার তোমরা করতে পারবে কারণ এই সেম স্টেপে এসে তারপরে যা করেছিলাম সেটা আগের বারে দেখতে পেলে। সো তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট প্রবলেমে। ওকে, সো নেক্সট যে প্রবলেমটা আমরা করব সেটা হচ্ছে নাম্বার 17। 17 এর প্রবলেমটা কি বলছে, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস 6 ইকুয়াল টু 0। अगेन তোমাদের জানা আছে এখানে আমরা কি করব, এখানে আমরা প্রথমে ধরে নেব, সো কি ধরে নেব, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু এম। সো আমাদের ইকুয়েশন কি হয়ে যাবে, এম স্কোয়ার মাইনাস 5m প্লাস 6 ইকুয়াল টু 0, অ্যান্ড এরপরে আমরা এটাকে সলভ করব। এম স্কোয়ার সেম জিনিস আমরা এর আগেও করেছি, তো এখানে কোনো রকম আমি এক্সপ্লেন করছি না, আই হোপ ইচ অ্যান্ড এভরি স্টেপ তোমরা খুব ইজিলি বুঝতে পারবে। এম এর ভ্যালু আমরা কি ধরেছিলাম, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ এম ধরেছিলাম, সো এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ और x प्लस ए इक्वल टू 2x प्लस 2a और 2x माइनस एक्स इक्वल टू a प्लस 2a। সো এখান থেকে আসছে x ইকুয়াল টু 3a, অ্যান্ড আর একটা যে আমাদের ভ্যালু হবে সেটা কি m মাইনাস 3 ইকুয়াল টু 0 और m इक्वल टू 3 और x प्लस a बाई x माइनस a इक्वल टू 3 और x प्लस इक्वल टू 3x माइनस 3a और
3x minus x equal to a plus 3a, or 2x equal to 4a, then x equal to 4a by 2, so 2a. সো এক্স এর আমরা ভ্যালু পেয়ে গেছি। এক্স এর ভ্যালু কত আসছে আমাদের? 3a, 2a। সো খুব সহজেই বোঝা গেছে, খুব সহজ অঙ্ক, খুব কঠিন কিছু না, জাস্ট লজিক্যালি বুঝতে হবে যে আমি কোনটার পরে কি স্টেপ করব, কেন ধরবো, কি জন্য ধরবো, অ্যান্ড এটাকে কিভাবে সলভ করব। সো চলে যাচ্ছি আমরা আমাদের নেক্সট প্রবলেমে। নেক্সট যে প্রবলেমটা করব সেটা হচ্ছে নাম্বার 18। নাম্বার 18 এরটা দেখতে পারো তোমরা সাজানোই আছে, তোমাদের জন্য খুব সহজ সরল ভাবেই সাজিয়ে দিয়ে দিয়েছে। এবার তোমরা কি করবে, খালি জাস্ট ক্যালকুলেশন করবে আর উত্তর বার করে বিন্দাস চলে আসবে। তো এখানে আমরা করা শুরু করছি। এক্স ইন্টু এক্স প্লাস বি, ওকে। সো এখানে উপরে কি আসবে, এক্স প্লাস বি অ্যান্ড মাইনাস এখানে এক্স আসবে, অ্যান্ড এখানে যদি আমরা করি এ ইন্টু এ প্লাস বি, আমরা এ প্লাস বি অ্যান্ড মাইনাস এ। সো এখানে এ কেটে যাচ্ছে, এখানে এক্স কেটে যাচ্ছে, থাকছে কি আমরা যদি দেখি বি, অ্যান্ড এখানে এক্স স্কোয়ার প্লাস বি এক্স, অ্যান্ড এখানে আমার আসছে এ স্কোয়ার প্লাস এ বি, অ্যান্ড ওপরে এখানেও বি। সো বি আর বি কেটে যাচ্ছে, ক্রস মাল্টিপ্লিকেশন করব। ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি আসছে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এ বি। আচ্ছা, এই পুরোটাকে আমি একটা টার্মে কনভার্ট করে নিচ্ছি। এখান থেকে এ যেটা মাল্টিপ্লাই করেছিলাম সেটা আমি মাল্টিপ্লাই করছি না, এ ইন্টু এ প্লাস বি আকারেই রাখছি। তো এ ইন্টু এ প্লাস বি আকারে রাখলে সেই সমেত এখানে নিয়ে আসলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এ ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু 0। সো এবার আমাকে কি করতে হবে, উইথ দ্য হেল্প অফ মাইনাস আমাকে এই যে পার্টটা আছে সেই পার্টকে আমাকে ভেঙে চুড়ে আমাকে মাইনাস সাইনের হেল্প নিয়ে আমাকে কি আনতে হবে, বি আনতে হবে। সো চলো তাহলে দেখিনি কিভাবে আমি বি আনতে পারবো এখানে। সো সো এখানে যদি দেখো আমি এই যে জিনিসটা, এই জিনিসটাকে ভেঙে কেন লিখলাম এরকম ভাবে, অ্যান্ড এরকম ভাবে কেন রাখলাম, বিকজ এটাকে আমরা খুব সহজেই এখান থেকে আমরা বি আনতে পারি। কারণ এইটা কি, এইটা পুরো টোটাল একটা নাম্বার, সেই নাম্বারটাকে আমরা এখানে মাল্টিপ্লাই করে লিখেছি, মানে আমরা নাম্বারকে দুটো পার্টে আমরা ভেঙে দিয়েছি। তো আমার তো এই মিডিলের যে নাম্বারটা আছে সেটা আনার জন্য আমার এই শেষে যে নাম্বারটা মানে এ আর সি গুণ করে যে নাম্বারটা পাবো, তাকে তো দুটো নাম্বারই আমাকে ব্রেক করতে হয়, এন্ড ব্রেক করে উইথ দ্য হেল্প অফ দিস সাইন আমাকে এই নাম্বার, এই যে কোএফিসিয়েন্ট বা সহগটা আছে সেই সহগটা আমাকে আনতে হয়। সো এখানে কিন্তু আমার দুটো যে নাম্বারের দরকার পড়ে সেই দুটো নাম্বার কিন্তু চলেই এসছে, একটা হচ্ছে এ প্লাস বি আর একটা হচ্ছে এ। কিভাবে দেখো, এ প্লাস বি মাইনাস এ যদি হয়, এই দুটো ইন্টু করলে আমরা এটা পাবো, অ্যান্ড এটা থেকে এটা যদি আমি মাইনাস করি তাহলে আমাদের কি হবে, এ প্লাস বি মাইনাস এ, এ কেটে যাচ্ছে, থাকছে কি বি, অ্যান্ড এই পুরোটার সঙ্গে বাইরে কি গুণ আকারে থাকবে, এক্স। তো আই হোপ বোঝা গেছে যে কিভাবে আসছে। সো এখান থেকে আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস, এটাকে জাস্ট আমি এখানে লিখে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, না হলে আমি এটা ডিরেক্টলি করতাম, এ প্লাস বি মাইনাস এ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, এক্স মাইনাস এ ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু 0। সো আসছে কি তাহলে, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স মাইনাস এ এক্স মাইনাস এ ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু 0। সো আমার এখান থেকে কি কমন যাবে, নর্মাল এক্স কমন যাবে, পড়ে থাকবে কি এক্স প্লাস এ প্লাস বি, অ্যান্ড এখান থেকে আমার কি কমন যাবে, মাইনাস এ, পড়ে থাকবে কি এক্স প্লাস এ প্লাস বি।
বিকজ আমার এখানে কি হচ্ছে মাইনাস এ কমন যাচ্ছে, তো এই মাইনাসটা আমার কিসে কনভার্ট হয়ে যাবে প্লাসে, অ্যান্ড এক্স প্লাস এ প্লাস বি, এখানে আমি জাস্ট ব্র্যাকেটটা ওপেন করে দিলাম আর কিছুই না, তাহলে আমার আলটিমেটলি হচ্ছে কি এক্স মাইনাস এ অ্যান্ড এক্স প্লাস এ প্লাস বি। এটাকে আগেন আমাকে গ্রুপে করতে হবে বিকজ আমাকে এক্স এর ভ্যালু বার করতে হবে, আইদার এটা জিরো হবে অর এটা জিরো হবে, সো এক্স মাইনাস এ ইকুয়াল টু জিরো or x equal to a, and the next one is x plus a plus b equal to 0 or x, এটাকে যদি আমরা গ্রুপে কনভার্ট করে নিই খুব ইজিলি তোমরা জানো কি হবে, এখানে কোনো সাইন চেঞ্জ হবে না, x plus a plus b হবে জাস্ট, তো সেটাকে যদি আমি উপরে পাঠিয়ে দিই দেন মাইনাস a plus b, ক্লিয়ার? তাহলে x এর দুটো ভ্যালু পেয়ে গেছি আমরা, therefore x equal to a comma minus a plus b. ওকে, নেক্সট যে প্রবলেমটা আমরা করব সেটা হচ্ছে নাম্বার 19, কি বলেছে 1 বাই এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু 1 বাই এক্স মাইনাস টু এক্স মাইনাস ইন্টু এক্স মাইনাস থ্রি প্লাস 1 বাই এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর ইকুয়াল টু 1 বাই সিক্স। সো এটাকে যদি আমরা নর্মাল ওয়েতে মানে নর্মালি যদি আমরা এটাকে হিসাব করে ক্যালকুলেশন করে করতে যাই তাহলে কিন্তু ঝামেলায় পড়ে যাবো, তো আমাদের এখানে কি করতে হবে, আমাদের এটাকে একটু অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক করে মডিফাই করে আমাদের এটা করতে হবে। তাহলে চলো এখানে আমরা কি করব, ফার্স্টে এই উপরে এই নাম্বারগুলোকেই আমরা অ্যারেঞ্জ করব এমন ভাবে যাতে আমাদের ওয়ান আসে। তো আমরা যদি এইরকম ভাবে অ্যারেঞ্জ করে নিই তাহলে আমাদের সব কটাতেই সেম ওয়ান চলে আসবে। ক্যালকুলেশন করে দেখে নিতে পারো এক্স এক্স কেটে যাবে অ্যান্ড প্লাস টু মাইনাস ওয়ান, সো আমাদের ভ্যালু চলে আসবে। অ্যান্ড এখানে কি হবে, এখানেও সেম হবে আমার এক্স মাইনাস টু মাইনাস এক্স প্লাস থ্রি, সেম কেস এখানেও হবে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর, অ্যান্ড এখানে আমার কি আসবে এক্স মাইনাস থ্রি মাইনাস এক্স প্লাস ফোর ইকুয়াল টু ওয়ান বাই সিক্স, or x minus 1 minus x minus 2 by x minus 1 x minus 2 plus x minus 2 minus x minus 3 x minus 2 x minus 3 plus x minus 3 minus x minus 4 x minus 3 and x minus 4 equal to 1 by 6. সো এবার আমরা কি করব, এবার আমরা এগুলোকে সব সেপারেট করে দেবো। সেপারেট করলে কি হবে, সিম্পলি এটা বাই এটা যদি আমরা লিখি এক্স মাইনাস ওয়ান কেটে যাচ্ছে, তাহলে থাকছে কি 1 বাই এক্স মাইনাস টু মাইনাস এই কেসে থাকবে কি আমার 1 বাই এক্স মাইনাস ওয়ান, সেম এখানেও আসবে 1 বাই এক্স মাইনাস থ্রি মাইনাস 1 বাই এক্স মাইনাস টু, সেম এখানেও আসবে আমার 1 বাই এক্স মাইনাস ফোর মাইনাস 1 বাই এক্স মাইনাস থ্রি, অ্যান্ড আমরা কি দেখতে পাচ্ছি এখানে কিছু কিছু জিনিস কেটে যাবে আমাদের, কি কি, যেমন 1 বাই এক্স মাইনাস টু 1 বাই এক্স মাইনাস টু 1 বাই এক্স মাইনাস থ্রি মাইনাস 1 বাই এক্স মাইনাস থ্রি প্লাস, তাহলে আলটিমেটলি আমার কি পড়ে থাকলো 1 বাই এক্স মাইনাস ফোর মাইনাস 1 বাই এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু 1 বাই সিক্স। এবার এই জিনিসটাকে আমরা এখানে হিসাব করব, তো আসছে কত আমার এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু 1 বাই সিক্স যেমন আছে লিখে নিই, সো এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ওয়ান অ্যান্ড মাইনাস এখানে সেম এক্স প্লাস ফোর, সো এক্স এক্স কেটে যাচ্ছে অ্যান্ড এখানে আমার ক্যালকুলেশন করলে কত হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স
সরি, মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল টু 1/6 অ্যান্ড ওপরে থাকছে -1। সো এখানে এক্স স্কোয়ার মাইনাস আমার হচ্ছে 5x প্লাস 4 ইকুয়াল টু -6 or x স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 প্লাস 6 ইকুয়াল টু 0। ওহ সরি, এখানে 1 না, এখানে +4 -1, দ্যাট মিন্স এখানে থাকবে আমার 3। সো 3 হলে এখানে আমার -6 হবে না, অবভিয়াসলি এখানে হবে আমার 18 অ্যান্ড এখানে হবে আমার -18 or x স্কোয়ার মাইনাস 5x অ্যান্ড -14 ইকুয়াল টু 0। এবার সিম্পল মিডল টার্ম করব, মিডল টার্ম করলেই হয়ে যাবে। এক্স স্কোয়ার মাইনাস, এখানে মাইনাস করে আমাকে 5 আনতে হবে, সো 7 মাইনাস 2 মাইনাস 14 ইকুয়াল টু 0 or এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2x মাইনাস 14 ইকুয়াল টু 0 or x যদি কমন নিই আমরা, x মাইনাস 7 প্লাস 2 x মাইনাস 7 equal to 0 or x minus 7 x plus 2 equal to 0. So x minus 7 equal to 0 or x equal to 7, x plus 2 equal to 0 or x equal to -2. So therefore x equal to 7 comma -2 x এর দুটো ভ্যালু আমাদের পাওয়া হয়ে গেছে। সো আই হোপ এই অঙ্কটা বুঝেছো। ফার্স্ট পার্টেই মেন ট্রিকটা আছে, সেই মেন ট্রিকটা যদি তোমরা অ্যাপ্লাই করতে পারো দেন হয়ে যাবে। কি করে হচ্ছে, জাস্ট এই দুটো নাম্বারকে এমন ভাবে অ্যারেঞ্জ করবে যাতে আমরা এখানে 1 আনতে পারি। তো কিভাবে হচ্ছে, এক্স মাইনাস 1 মাইনাস এক্স মাইনাস 2 করলেই আমার এখানে 1 চলে আসবে অ্যান্ড দেন বাকি পার্টটা খুব ইজিলি তোমরা সলভ করে নিতে পারবে। ওকে, নেক্সট যে প্রবলেমটা আমরা এখানে করব সেটা হচ্ছে নাম্বার 20। নাম্বার 20 তে কি আছে, a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু 2c বাই এক্স মাইনাস সি। তো সিম্পল আমরা এখানে সলভ করব, এক্স মাইনাস এ এক্স মাইনাস বি অ্যান্ড 2c এক্স মাইনাস সি। আমাদের উপরে কি হবে, a ইন্টু এক্স মাইনাস বি প্লাস বি ইন্টু এক্স মাইনাস এ। সলভ করলে কি আসছে, এ এক্স মাইনাস এ বি প্লাস bx মাইনাস ab। নিচে কি আসবে আমার, এক্স স্কোয়ার মাইনাস bx মাইনাস ax and plus ab equal to 2c by x minus c। और নিলে প্লাস মাইনাস করলে আমার কত আসছে, a প্লাস বি এক্স মাইনাস 2ab বাই নিচে কি আসছে, এক্স স্কোয়ার মাইনাস কমন নিলে a প্লাস বি এক্স প্লাস ab ইকুয়াল টু 2c বাই এক্স মাইনাস সি। ক্রস মাল্টিপ্লিকেশন করে দেবো আমরা এখানে, ক্রস মাল্টিপ্লিকেশন করে দিলে এক্স ইন্টু এটা এ প্লাস বি এক্স স্কোয়ার এক্স ইন্টু এটা মাইনাস 2ab এক্স অ্যান্ড মাইনাস সি ইন্টু এটা, সো সি ইন্টু এ প্লাস বি এক্স মাইনাস সি ইন্টু এটা প্লাস 2abc। ওকে,
ইকুয়াল টু এই সাইডে যে ক্রস মাল্টিপ্লিকেশনটা হবে সেটা আমি নিচে লিখছি এখানে, অ্যান্ড 2c এক্স স্কোয়ার মাইনাস 2c a plus bx and 2c plus into ab, so 2a bc, oh sorry, equal to হবে না কোনো, and আমরা কি দেখতে পাচ্ছি এখানে 2ab 2 into abc and equal to এই সাইডেও মানে রাইট হ্যান্ড সাইডেও 2a into b into c আছে, and দুটোরই সাইন সেম, তার মানে আমার ইকুয়াল টু ক্রস করে যদি আমি ওই সাইডে নিয়ে যাই তো এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, সো আমরা এখানেই কেটে দিচ্ছি। সো আলটিমেটলি আমাদের কি থাকছে সেটাকে একটু হিসাব করে নিয়ে লিখছি, a প্লাস বি এক্স স্কোয়ার, এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, সো আমি মাইনাস এক্স আমি কমন নেব, সো মাইনাস আমি যদি আমি মাইনাস এখানে বাইরে বার করে নিই, সো আমার আলটিমেটলি এইখানে আসবে কি 2ab and প্লাস সি ইন্টু এটা, সো প্লাস ca প্লাস bc x ইকুয়াল টু এই সাইডে আমার কি থাকছে 2c এক্স স্কোয়ার মাইনাস 2c a প্লাস বি এক্স। ওকে, সো সবগুলোকে এক সাইডে নিয়ে চলে আসছি, a প্লাস বি এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস ca প্লাস bc এক্স মাইনাস 2c এক্স স্কোয়ার প্লাস 2c a plus b x equal to 0. Again আমার x স্কয়ার কমন গেলে কি হবে, a plus b minus 2c x স্কয়ার কমন যাচ্ছে, এন্ড এখান থেকে মাইনাস আমার এইটা আসছে, তো এইটা আমার 2ab plus ca ca plus bc, এন্ড এটা যেহেতু প্লাস আছে সেটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে 2c into a plus b x। ওকে, সো এখানে আমার কি আসছে, a প্লাস বি মাইনাস 2c এক্স স্কোয়ার মাইনাস, সেকেন্ড ব্র্যাকেটটা এখন আমরা ফার্স্ট ব্র্যাকেট করে দিচ্ছি, সমস্ত ক্যালকুলেশন ওর মধ্যেই করে নেব, সো 2ab প্লাস ca, অবভিয়াসলি এটা করা যায় না ওরকম ভাবে হঠাৎ করে, আমাকে সেকেন্ড ব্র্যাকেটই রাখতে হয়, বাট আমি চেঞ্জ করে লিখে দিচ্ছি এখানে ডিরেক্ট, ঠিক আছে, ধরে নিতে পারো আমি এখানে স্টেপ জাম্প করেছি, ca bc মাইনাস 2ca মাইনাস 2bc, সো এখানে আমরা अगेन এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখে নিলাম, সো 0, এন্ড হিসাব করলে আমাদের আসছে কি a প্লাস বি মাইনাস 2c এক্স স্কোয়ার মাইনাস, আচ্ছা এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেটে রেখে দিচ্ছি আপাতত, সেকেন্ড ব্র্যাকেটে রেখেই আমরা হিসাবটা করছি, আমরা চেঞ্জ করছি না, এতে কনফিউশন হতে পারে। সো এখানে আমার হিসাব করলে আসছে কি মাইনাস 2ca ca, সো মাইনাস 2ab মাইনাস ca মাইনাস bc ইন্টু এক্স ইকুয়াল টু 0। এবার এই দুটো পার্ট থেকে কমন যাওয়ার মতো আর কিচ্ছু পাওয়া যাচ্ছে না এক্স ছাড়া, তো এক্স কে আমি কমন নিয়ে নেবো, এক্স কে কমন নিলে আমার থাকছে কি আম, এখানে আগেন একটা সেকেন্ড ব্র্যাকেট আমাকে ইনক্লুড করতে হবে যেহেতু, আচ্ছা এটা ফার্স্ট ব্র্যাকেটই থাক, আগের যেটা এটা দেখলে যেটা সেকেন্ড ব্র্যাকেট করে দিলাম ওটা ফার্স্ট ব্র্যাকেটই থাক, বিকজ এখানে আবার আরেকটা সেকেন্ড ব্র্যাকেট আমাকে ইনক্লুড করতে হবে, তো এক্স ইন্টু a প্লাস বি মাইনাস 2c মাইনাস 2ab minus ca minus bc equal to 0. So কত ভ্যালু আসছে, x equal to 0 or
এটা ইকুয়াল টু 0। So or x into a plus b minus 2c equal to 2ab minus ca minus bc, or x equal to 2ab minus ca minus bc by a plus b minus 2c. তো আই হোপ এখানে বোঝা গেছে। এক্স এর দুটো ভ্যালু আমরা পেয়ে গেছি, এক্স ইকুয়াল টু 0 অ্যান্ড এক্স ইকুয়াল টু একটা ভ্যালু আসছে 2ab মাইনাস ca মাইনাস bc বাই a প্লাস b মাইনাস 2c। সো অবভিয়াসলি অঙ্কটায় কিছু হিসেবপত্র আছে, সেই হিসেবপত্রগুলো মানে ক্যালকুলেশনগুলো অবভিয়াসলি মন দিয়ে করতে হবে, আদারওয়াইজ তোমরা করতে পারবে না। অ্যান্ড এখানে আরেকটাই অঙ্ক বেঁচে রয়েছে যেটা হচ্ছে নাম্বার 21। নাম্বার 21 একটা কি আছে, এক্স স্কোয়ার মাইনাস in a bracket root 3 plus 2 bracket close x plus 2 into root 3 equal to 0. So আশা করা যায় যে এই অঙ্কটা তোমরা খুব ইজিলি করে নিতে পারবে। অ্যান্ড যদি না পারো তাহলে এটাকে তোমরা সেই একটা অঙ্ক করেছিলাম যেখানে আমরা আগে দিয়ে এ ইন্টু এ প্লাস বি করে নিয়েছিলাম, ঠিক আছে? তো সেই অঙ্কের মতো করে তোমরা করতে পারো, খুব ইজিলি এটা সলভ হয়ে যাবে। অ্যান্ড আই হোপ তোমরা এটা করে নিতে পারবে, খুব একটা কঠিন কিছু নেই। তো আজকের এই যে সেকেন্ড পার্টের যে ভিডিওটা, কারণ ফার্স্ট পার্টে আমরা কত অবধি করেছিলাম, সো আজকের ভিডিওটা এখানেই থাকছে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টাটা।